চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল স্যুপ, যেটা ছোট বড় সকলের খুবই ভালো হবে এবং এটা স্বাস্থ্যের পক্ষে খুবই একটা উপকারী রেসিপি, হেলদি রেসিপি, সেটা তোমাদের শেয়ার করছি। যদি ভিডিও পছন্দ হয় ভিডিও শেষে কমেন্ট করতে ভুলো না। এর জন্য ঘরে যে সমস্ত সবজি থাকবে, আজকে আমি যেমন দিয়েছি লাউ, পেঁপে, পটল, বিনস, গাজর, ফুলকপি দিলে আরও ভালো লাগবে। ফুলকপিটা আমার দেওয়া হয়নি। ঘরে যা যা সবজি থাকবে সব কিছু দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারো। একটা পেঁয়াজও কেটে দিয়ে দিলাম। সবজিটাকে 3 ভাগ সিদ্ধ করে নিয়েছি, 75% সিদ্ধ করতে হবে। আর এটা সিদ্ধ করার পরে সবজিটাকে তুলে অন্য একটা পাত্রে সরিয়ে রাখতে হবে। জলটাকে ফেললেও চলবে না, কারণ জলটার মধ্যে পুষ্টিগুণ রয়েছে, সেই জন্য জলটাকে অন্য একটা জায়গায় সরিয়ে রাখবো। দেখো সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে 1 চামচ বাটার দিলাম। এরপরে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য একটু দারচিনি, 3-4টে গোলমরিচ, একটুখানি আদা কুচি দেবো। একটু মাখনটা গলে যাওয়ার পরেই আদা কুচিটাকে দেবো। আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো গন্ধ হওয়ার জন্য, সেই জন্য শুক্তোতে যাতে একটু ভালো গন্ধ ছাড়ে, সেই জন্য এটা দেওয়া। আমি এবার সবজিটাকে দিয়ে 1 মিনিটও সময় লাগবে না, সাঁতলে নেব। ভাজা করা দরকার নেই, রঙটাও চেঞ্জ হবে না। কয়েক সেকেন্ডের জন্য এটা সাঁতলে নিতে হবে। সাঁতলে নেওয়ার পর ঠান্ডা করে তারপরেই মিক্সিতে পেস্ট করতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর এই রকম স্যুপ রাত্রিবেলা শুধু খেতে পারো, ডিনারে রুটি বা যা যা আমরা খাই কিচ্ছু দরকার নেই। এরকম স্যুপ খেলেই পেটটা ভরে যাবে। সকালে ব্রেকফাস্টও শুধু খেতে পারো, আবার পাউরুটি বা রুটির সাথেও খেতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। পরিমাণ মতো নুন আর চিনিটাও এই পর্যায়ে দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে তারপরে এটা যখন ঠান্ডা হবে আমি ফিরে আসছি। সবজিটা একদমই ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে ঢেলে নিলাম। দেখো বন্ধুরা, ভালো করে পেস্টটাও তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে আমি এই পেস্টটাকে ঢেলে দেবো আর মিক্সি বাটি ধোয়ার জলটাকেও দিয়ে দিলাম। সবজি সিদ্ধ করার পরে যে জলটা ছিল সেই জলটাও এই সময় দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আর অল্প একটু আমি দুধ দিয়ে দেবো এই পর্যায়ে। এখানে 1 চামচ মিল্ক পাউডার দিতে হবে। আর নামাবার আগে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তোমরা যদি আরও রিচ করতে চাও তাহলে এই পর্যায়ে একটুখানি বাটার দিয়ে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এইভাবে ভেজিটেবল স্যুপ বানিয়ে একবার খেও। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা ভিডিও শেষে কমেন্ট করো। আজকে ব্রেকফাস্টে আমরা এটাই খেয়েছি। খুবই ভালো লাগে ভেজিটেবল স্যুপ। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দিন আবার দেখা হবে। টাটা।